কিপটার কিপটা তার থেকে এই রুটি নিলাম, আমার কোথাও শান্তি দিচ্ছে না। এখানে আসি উঠলাম গাছের মধ্যে, এখানেও সেই ঢিল মারামারি শুরু করছে। এক পর্যায়ে এখান থেকে সাগরের মাঝখানে উড়ে চলে গেছে। যাওয়ার পরে সে এবারে হারাই মারাই কিছু করতে পারে নাই, বললো যে যা, এটা তোরে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমাদের অবস্থা তাই হয়ে গেছে আজকে। আমরা এমনি মানে মানে সোজাসুজি আমরা দান করি না, আমরা দান করি একেবারে যখন মুমূর্ষু অবস্থা হয়ে গেছে, বাঁচাবার কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার কবিরাজ কেউ এটা সমাধান করতে পারছে না, তখন যাই কামালবারে আসি, বলে হুজুর আপনার এখানে এতিম পোলাপাইন আছে, এই যে 10,000 টাকা দিলাম, এটা দিয়ে একটু দোয়া করে দেন, আমার বাবা যেন সুস্থ হয়ে আসে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলছে যে তুমি সুস্থ অবস্থায় দান করো, যাতে করে অসুস্থ হয়ে গেলে বসে বসে ওটা নিয়ামতটা তুমি প্রাপ্ত হইতে পারো। ডাক্তার ঈশান খান পাকিস্তানের একজন ডাক্তার, অনেক বিশাল ডাক্তার, জগৎ বিখ্যাত ডাক্তার। ওখানে একজন এতিম, তার বাবা ইসলামের জন্য শহীদ হয়ে গেছেন। এখন ঘরের ভিতরে শুধু তার দাদি, আর কেউ নাই, তার বাবাও নাই। এ মা হারা এতিম, বাবা হারা এতিম। এই সন্তানটা গিয়া দাদি বড় বিপদে আছে, একটা কঠিন বিমারে আক্রান্তিত। এখন টাকা পয়সার জ্বালায় ওই যে ঈশান খান ডাক্তারের কাছে যেতে পারছে না। উনি নিয়ত করি চিন্তা করলো, আল্লাহ আমি এই যে দানটা আজ থেকে সওয়াবের নিয়তে শুরু করলাম, তুমি দয়া করে যেই কোনো ভাবে ডাক্তার ঈশান খানকে আমার বাড়িতে তুমি পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন আগে। হঠাৎ করে ডাক্তার ঈশান খান পাকিস্তানের লাহোরের মধ্য থেকে চলছিলেন একটা কোনাকুনি পথ দিয়া, বাজারের উপর দিয়া। রাত্র হয়ে গেল, হঠাৎ করে টর্নেডো আর ঝড় শুরু হয়ে গেল, শিলাবৃষ্টি আক্রান্তিত হয়ে গেল। এই মুহূর্তে রাস্তাঘাটে আর কোনো যানবাহনের কোনো ব্যবস্থা নাই। তিনি একটা জুবলা জাবলা টানানো একটা ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে বলল, মা আমি একজন ডাক্তার, আমার নাম ঈশান খান, আমি চলে যাব অন্য জায়গায়, কিন্তু ঝড়ের কবলে পড়ে আমি এখানে এসেছি, আমাকে একটু আশ্রয়স্থল দাও। বুড়িমা তখন তার দিকে তাকাইয়া বলছে, বাবা আমি আজকে বেশ কিছুদিন পর্যন্ত তোমাকে আমার ঘরে পৌঁছাই দেওয়ার জন্য আমি দান সদকা করতে করতে আমি জীবনটা দিয়ে দিচ্ছি। আজকে সে আমার আল্লাহ তাআলা আমার দানটাকে মনে হয় কবুল করেছে, তোমার মতো ডাক্তারকে আমার বাড়িতে পৌঁছাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরতে মুবারক সাহেব একজন জগৎ বিখ্যাত ছিলেন। তার একটা সন্তান আরেকটা পার্শ্ববর্তী একটা বন্ধুর সাথে খেলা করছিলেন, কিন্তু তার যে বন্ধু, ওই বন্ধুর বাবা একেবারেই গরিব, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, কোথাও কাজ পাচ্ছে না, শহরে চলে গেলেন। শহর থেকে চলে আসলেন উপশহরে, ওখানেও কোনো কাজ পাচ্ছে না। উপশহর থেকে গ্রামে চলে আসলেন, ওখানেও কোনো রকমের খাবার দাবারের ব্যবস্থা নাই। 7 দিন পর্যন্ত তার সন্তানগুলি না খেয়ে আছে। হঠাৎ করে তাকাইয়া দেখে একটা দূরে সিল আর কিছু কাক পাখি উড্ডিন করতেছে, আর কিছু গোস্তের টুকরা ছিড়িবিড়ি খাচ্ছে। কাছে গিয়ে দেখে একটা মরা গোস্ত, তাও গোস্ত নাই, গোস্ত সব খেয়ে ফেলেছে। উনি শকুন গুলাকে, সিল গুলাকে, কাক গুলাকে তাড়াইয়া দিলেন, শুধু হাড্ডির সাথে কিছু চামড়া রয়ে গেছে। এই চামড়া গুলাকে উঠাইয়া নিয়া প্যাকেট ভর্তি করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে শুধু পানির ভিতরে সিদ্ধ করে তার সন্তানটাকে আর তার স্ত্রীকে, পরিবার পরিজনকে খাওয়ানোর দিলেন। কিন্তু আব্দুল্লাহ বিন মুবারকের ছেলে ওখানে বসা, তাকে দিলেন না। সন্তান তার বাবার কাছে এসে বলছে, বাবা আমাদের লক্ষ লক্ষ টাকা রয়েছে, কিন্তু আমার বন্ধু আমার সামনে গরুর গোস্ত পাক করে খেয়েছে, আমাকে দেয় নাই। আব্দুল্লাহ বিন মুবারক অনেক রাগান্বিত হয়ে গেলেন, চলে গেলেন তার বাড়িতে। তার বন্ধুর বাবাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আমার কি আল্লাহ কম দিছে নাকি? বললো যে শোনো, তোমরা তো সব সময়ের জন্য তোমরা খাও কি হালাল খাও, কিন্তু ও আব্দুল্লাহ বিন মুবারক আপনার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরাটা হালাল টাকায়, কিন্তু মরা গরুর গোস্ত হাফাই নাই। আমি কাজ পাই নাই, 7 দিন পর্যন্ত আমার এই ছেলে মেয়েগুলি কিছু খায় নাই। আমি নির্ভয় হয়ে একটা মরা গরুর গোস্ত ওখানে না পেয়ে আমি হাড্ডির সাথে
কিছু গোস্ত ছিল, এই সামনাগুলি এনে আমার বাচ্চাকে সিদ্ধ করে পানি দিয়া শুধু কোনো কিছু দিতে পারি নাই, লবণ পর্যন্ত কিনতে পারি নাই। ও আব্দুল্লাহ বিন মুবারক, আমি আপনার সন্তানটাকে হারাম জিনিস আপনার সন্তানের পেড়ে যাক এটা আমি আশা করি না, এজন্য আপনার সন্তানটাকে খেতে দেই নাই, আপনি মনে কষ্ট নেবেন না। তখন আব্দুল্লাহ বিন মুবারক ওই বছর হজ করার জন্য সব টাকা উঠাই নিয়া তার পাশের ছেলের বন্ধুর বাবার হাতে উঠাইয়া দিয়ে দিলেন। হঠাৎ করে হজের সময় এলো, তার বন্ধু 5 জন ছিল, তারা বললো মুবারক সাহেব তুমি কি যাবা না? বললো আমি এই বছর যাব না, আমার টাকা অন্যদিকে আমি ব্যবস্থা করে ফেলেছি, হজের কাজ সমাধান হয়ে গেল, বিশাল লম্বা কাহিনীর দিকে যাব না। বললো হজের কাজ শেষ হয়ে যাচ্ছে, শেষ হওয়ার সময় ওকুফে আরাফা করলো, মিনা মজদানে ভাই দৌড়াদৌড়ি করলো, লাফালাফি জায়েজ করলো, হজের মৌসুমে যা যা করার দিল, হজের সব অনুষ্ঠান কাজ করলো। দেখা গেল আব্দুল্লাহ বিন মুবারক ওই বছর হজের সব অনুষ্ঠানগুলি পালন করেছে। বাড়িতে আসার পরে বন্ধুরা জিজ্ঞাসা করছে, ও বন্ধু, আমাদের সাথে এত বড় একজন আলেম, জগৎ বিখ্যাত আলেম, তুমি আমাদের বন্ধুর সাথে তুমি মিথ্যা কথা বলতে পারলে? বললো যে শোনো, আমি মিথ্যা কথা বলি নাই, আমি যাই নাই, এটা সত্য কথা, তোমরা ওখানে আমার ছবি কাকে দেখছো আমি তো জানি না। এই কথা বলে বললো, বন্ধু এত বছরের সম্পর্ক, তোমার সাথে আর সম্পর্ক রাখবো না, মিথ্যা কথা বলেছ, আমাদের নিজের হাতেই দেখেছি, নিজের সামনে দেখেছি, আমার সাথেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ তুমি ওখানে জিয়ারত করেছো, নিজের চোখে দেখেছি, এখন তুমি মিথ্যা কথা বলছো। তিনি কান্নাকারি শুরু করলেন, বন্ধুরা চলে গেল, বেহুশ হয়ে গেলেন, কান্না করতে করতে রাত্র হয়ে গেল, ঘুম এসে গেল। হঠাৎ করে ঘুমের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ বিন মুবারককে জানাইয়া দিলেন, শোনো মুবারক, তোমার বন্ধুরা যে বলেছে এটা সত্য কথা বলেছে, তোমার দানটাকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিয়েছি, তোমার আকৃতি করে একটা ফেরেশতা বানাই দিয়া তৈরি করে, স্পেশাল এই ফেরেশতা তোমার আকৃতি করে হজের সমস্ত অনুষ্ঠান পালন করে দিয়েছি, ডাবল হজের সওয়াব তোমার আমলনামার ভিতরে আমি আল্লাহ তাআলা লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে একজন বুড়ি চলে যাচ্ছে একদিকে, হঠাৎ করে কিছু বাতাস বুঝুন তো, বাতাস চিনেন? বাতাস চিনেন? হাওয়া চিনেন? কারা চিনেন? দেখা যায় হঠাৎ করে বাতাস আসলো, বুড়ি কিছু গরিব মানুষ তার বাড়িতে মেহমান আসছে, আসার পরে এখন কি করবে, মেহমানকে তো খাইতে দিতে হবে, তো বুড়ি ওই আপনার ইয়েগুলি আটাগুলি নিচে 100 কেজি আটা, এগুলা নিয়ে আপনার চলে যাচ্ছে, বাতাস এসে সবগুলা আটা উড়ে নিয়ে গেছে। বুড়ি হঠাৎ করে হযরত দাউদ আলাইহিস সালামের কাছে চলে গেলেন। দাউদ আলাইহিস সালামের নাম কি? সবাই বলেন কে? হযরত দাউদ আলাইহিস সালামের নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। পথের মধ্যে সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল। বলল, বুড়িমা আমার বাবার সাথে কথা বলি, কি দিয়েছো, কি জন্য দিয়েছো? বলল যে আমার বাতাসে আমার গুড়িগুলি নিয়ে গেছে, আটাগুলি নিয়ে গেছে, আমি এখন বাড়িতে যাব কি করে, খাওয়াবো কি দিয়া, এখন তুমি তোমার বাবার কাছে গেছি, তোমার বাবা আমাকে এই দেখো এই 1 কেজির পরিবর্তে 2 কেজি দিয়ে দিছে। বলল যে না, তুমি আবার যাও, যাই বাতাসের বিরুদ্ধে মামলা দায়ের করে আসো। বুড়ি আবার গেল দাউদ আলাইহিস সালামের কাছে, এইভাবে 3 বার আপ ডাউন করার পরে ডাবল করে দিলেন, কিন্তু ওই মামলা তিনি গ্রহণ করেন নাই, যতবার বুড়ি গেছে ততবার কেজি বাড়াইয়া দিয়েছে। আল্লাহর সম্ভাব্য পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম দেরি করলেন না, বুড়িকে সঙ্গে নিয়ে বাবার কাছে চলে গেলেন। বাবা, তুমি কি আল্লাহর পয়গম্বর না? বাবা বলছে, হ্যাঁ পয়গম্বর। তুমি কি আল্লাহর রাসূল না? হ্যাঁ আমি আল্লাহর রাসূল। বলল যে তোমাকে আল্লাহ তাআলা পৃথিবীর কি ক্ষমতা দেয় নাই? হ্যাঁ দিয়েছে। তাহলে তোমার কথা যদি পৃথিবীর সবাই যদি শুনে, তাহলে বাতাস কেন শুনবে না? বাতাসের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করা লাগবে। সুবহানাল্লাহ। বাপ বেটা এবারে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে দাউদ আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমার সম্ভাব্য পয়গম্বর সুলাইমান পুত্রকে নিয়া তোমার দরবারে সিজদা দিলাম,
আমি বাতাসের বিচার কেমনে করব? বাতাস কি ধরা যায়? বাতাস কি দেখা যায়? বাতাসের বিচার কেমনে করব? ওগো আল্লাহ, তুমি আমার এই পাশে আমার সন্তান আছে, এই সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি মামলা নিয়েছি। এখন এই বাতাসের বিচার কেমনে করতে হয় সেটার ব্যবস্থা তুমি আসমান থেকে আমাকে পরামর্শ দাও, আমি যেন বাতাসের বিচার করি, বুড়ির সেই পাওনা আটা গুলি দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ বিহামদিহি। মাথা উঠালেন। একজন লোক দেখা গেল দরবেশের মতো করে আসে হাজির। বলল, তুমি কে? বলল, আমি বাতাস। একটু আগে দোয়া করেছেন, আল্লাহ তাআলা আমাকে দরবেশের আকৃতি করে আপনার সামনে আসার জন্য বলেছে। বলেন কি জন্য? বলল যে এই বুড়ির আটাগুলা কেন নিয়েছো? বলল যে শুনুন, এটা ওই যে দক্ষিণ দিকেই যে একটা বিশাল মহাসমুদ্র, সমুদ্রের মাঝখানে একটা মাঝি মাল্লা সহ জাহাজ যাচ্ছে। এই জাহাজের ভিতরে 70,000 সেই তৎকালীন জামানার কিতাবগুলির হাফেজ আছে, আর 70,000 আপনার আল্লাহর ওলি রয়েছে, আর 70,000 নবী রাসূল রয়েছে। আমি ওই ওখানে এটার জাহাজের নিচে তলাটা ফেটে গেছে, পানি উঠতেছিল। তখন মাঝি মাল্লা সহ পুরা জাহাজের সমস্ত বাসিন্দাগুলি এক বাক্যে বলে দিল, ঘোষণা করে দিল, আল্লাহ, এই মুহূর্তে যদি তুমি আমাদের পানি উঠা বন্ধ করে দিতে পারো, তাহলে আমরা আমাদের মাল সামানা যা আছে তার 3/2 আল্লাহ তোমার রাস্তায় দান করে দেব। এবারে বলা হলো, তো তুমি আটাগুলি নিয়ে কি করছো? বললো, ওই